ইরান ইসরায়েল যুদ্ধের কারণে সারা বিশ্ব যখন তালমাতাল, তখন বাংলাদেশের রাজনীতিতে দেখা যাচ্ছে নতুন এক উদাহরণ। সেটি হলো, ক্ষমতায় বিএনপি এসেছে মাত্র 2 মাস হয়েছে। 2 মাসের মাথায় দেশ, পৃথিবী, সারা বিশ্ব যখন একটা তালমাতাল অবস্থায়, ঠিক তখনই এই বিরোধী দলীয় নেতা যারা রয়েছে, বিরোধী দলীয় সংসদ সদস্য যারা রয়েছে, তারা আমাদের দেশের বিএনপি সরকারকে বেকায়দায় ফেলার জন্য একটা ছক সাজিয়েছে। সেই ছকটা হলো যে এই মুহূর্তে বিএনপি সরকার না, শুধু যে সরকারই থাকতো না কেন, দেশ চালাতে হিমশিম খেতে হতো। ঠিক সেই সময় এরা চিন্তা করেছে কি, যে দাবি আদায় করার এখনই সুযোগ। বাংলাদেশের জনগণ ক্ষিপ্ত, তেল পাচ্ছে না, কারেন্ট পাচ্ছে না, বিদ্যুৎ পাচ্ছে না। ঠিক তখনই যদি রাস্তায় আন্দোলন করা যায়, আমাদের আন্দোলনে সাধারণ মানুষ সাড়া দিবে, সাধারণ মানুষ অংশগ্রহণ করবে, সরকারকে বেকায়দায় ফেলা যাবে, আমাদের দাবি আমরা আদায় করে নিতে পারবো। কিন্তু ভাই, এই দেশের ক্রাইসিসের সময় যারা সরকারকে সহযোগিতা না করবে, তাদেরকেও এই সরকার সহযোগিতা করবে না। এই সরকার, সরকারি দল, বিরোধী দল সবাই মিলে ঐক্যবদ্ধভাবে চাচ্ছে এই দেশটাকে একটা শৃঙ্খলার ভিতরে আনার জন্য। ঠিক সেই সময় যদি আপনারা রাস্তায় নেমে আন্দোলন করার ঘোষণা দেন, আন্দোলন করেন, ছাত্র শিবির, ছাত্র দল মুখোমুখি অবস্থানে যান, দেশের মানুষ হাসাহাসি করবে আপনাদের এই রাজনীতি দেখে। তাই এই ক্রাইসিসের সময় যখন দেশের এই সারা পৃথিবীর এখন যেই অবস্থা, এই অবস্থাতে আপনাদের উচিত যেই সরকারে আছে তাকে সহযোগিতা করা। সেটি না করে আপনারা সরকারের বিরোধিতা করছেন, সরকারের সমালোচনা করছেন, এমনকি সরকারের সাথে যুদ্ধ ঘোষণা করছেন। কেন ভাই, এই চিন্তা কেন মাথায়? আপনারা যত চিন্তাই করেন না কেন, যত যাই কিছুই করেন, বিএনপি ছোট্ট একটি রাজনৈতিক দল না, বিএনপি বৃহত্তর একটি রাজনৈতিক দল। শুধু তাই নয়, জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তাই এই সরকারকে সেই আওয়ামী লীগের মতো ভিত্তিহীন সরকার, বিনা ভোটের সরকার ভেবে তাদের বিরুদ্ধে যেভাবে হুঙ্কার দিতেন, তাদের বিরুদ্ধে যখন আন্দোলনের কথা বলতেন, বিএনপি সরকার তো ভাই বিনা ভোটের সরকার না, গণতন্ত্রের সরকার। দেশের জনগণের ভোটে তারা নির্বাচিত হয়েছে। সেই সরকারকে আপনারা ক্ষমতাচ্যুত করবেন, দাবি আদায় করে নেবেন। অযৌক্তিক দাবি আদায় করতে চান, রাস্তায় আন্দোলন করতে চান, মানুষের কষ্ট দিতে চান, এটার নাম রাজনীতি না ভাই। রাজনীতি করতে হলে সরকারকে সহযোগিতা করতে হবে। 5 বছর পরে নির্বাচন আসবে, সেই নির্বাচন দিতে যদি সরকার কোনো রকম গড়িমসি করে, যদি গণতান্ত্রিক ধারায় যদি কোনো নির্বাচন না দিতে চায়, তখন আপনারা আন্দোলনের হুঁশিয়ারি দিতে পারেন, দাবি আদায়ের জন্য রাজপথে নামতে পারেন। শুরু থেকেই যদি এখন রাজপথ দেখান, বিএনপি তো রাজপথেই ছিল, তা বিএনপিকে রাজপথ দেখিয়ে তো কোনো লাভ নাই। তাই বিএনপিকে সহযোগিতা করুন, দেশের উন্নয়নে অংশগ্রহণ করুন, দেশের উন্নয়নের জন্য কাজ করুন, মিলেমিশে কাজ করুন, তাহলে এই দেশ উন্নয়ন করা সম্ভব। তা না হলে ওই সেই ফ্যাসিবাদের আবার উত্থান হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা মাথায় রাখবেন। দর্শক, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।